প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2025 এ পার্টিসিপেট করতে চলেছো, তোমাদের জন্য রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের কাজ শুরু হয়ে যাচ্ছে। এই রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের কাজ শুরু হওয়ার আগে বেশ কিছু পয়েন্ট তোমাদের জেনে নেওয়া দরকার। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যদি জানা থাকে তাহলে তোমাদের ফর্মে কোনো ভুলভ্রান্তি হবে না বা রেজিস্ট্রেশনে কোনো ভুলভ্রান্তি হবে না। যদি এই ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশনে তেমন ভুলভ্রান্তিগুলি হয়ে যায় তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ক্যান্সেলও হয়ে যেতে পারে। তাই সেই জন্য অতি সতর্কতার সঙ্গে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন পার্টির যে ইম্পর্টেন্ট বিষয় সেগুলি আজকে তোমার সাথে ডিসকাস করব। আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, এডু হেল্প দুর্গাপুর চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আজকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের এই ফর্ম ফিল আপের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটি তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন পার্ট হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু তুমি মূল ফর্ম ফিল আপ যেটি সেটি করতে পারবে। তো এই রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ এটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্ট আমি বলে দেবো। তোমরা যেগুলো ইম্পর্টেন্ট মনে করবে সেগুলোকে আলাদা করে একটা কাগজে নোট ডাউন করে নেবে এবং তোমাদের রিকোয়েস্ট তোমরা স্কিপ করে ভিডিওটা দেখবে না, কেন এটাই তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আর এরপরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কি ধরনের র্যাঙ্ক হয়, কত মার্কস পেলে র্যাঙ্ক হবে, কিভাবে কাউন্সিলিং হবে, এই সুতরাং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে সরাসরি গাইড পাওয়ার জন্য তোমরা এডু হেল্প দুর্গাপুর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সরাসরি আমার সাথে কথাও বলতে পারবে, সেই সুযোগ আমার চ্যানেলে রয়েছে। তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো, এডু হেল্প দুর্গাপুর এই হিসাবে লিখবে, এবং তোমরা আমাকে ইনস্টাগ্রামও পেয়ে যাচ্ছ ফাল্গুনী_ মুখোপাধ্যায় এই নামে। আমি তোমাদের সঙ্গে এই ভিডিও চলতে চলতে আমার যে কন্ট্যাক্ট নাম্বার সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কারণ একদম কাউন্সিলিং পর্যন্ত তোমাদের দরকার হতে পারে। সুতরাং যদি দরকার হয় অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে বা যোগাযোগ করতে পারবে। চলো আজকে আমরা দেখে নিই যে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং তারপরে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপে কোন কোন পার্টে কি কি করতে হবে, কোনটা করণীয়, কোনটাকে মানে ঠিকঠাক পরামর্শ যেটা সেটা অবশ্যই নিয়ে নেবে। হয়তো তোমরা গাইডলাইন পেয়ে যাবে, সেই গাইডলাইন দেখেও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। তো কোন কোন জায়গায় ভুল হয় সেই জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো তোমরা একদম সাবধানে করবে, ফর্ম ফিল আপ যত্ন করে করবে, তারপর দেখবে সবকিছু ঠিকঠাক থাকবে। চলো আমরা আজকে প্রসেসটা দেখি, প্রথমে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ কিভাবে করছি। প্রথমেই তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে সাইট, সেই সাইটে গেলে, যেটা wbjebb.nic.in অথবা wbjebb.in, এই দুটো সাইটের মধ্যে যে কোনো সাইটে গেলে তারপরে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে তোমরা গিয়ে ওখানে যে ট্যাবটা থাকবে সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পরে এই পাতাটা খুলে যাবে। এই পাতাটা খুলে গেলে দেখতে পাচ্ছি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস সাইন ইন। তো আমাদের তো এখনো রেজিস্ট্রেশন হয়নি, ন্যাচারালি আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। যাদের রেজিস্টার্ড হয়ে যাবে তারপরে যখন লগ ইন হবে তখন এই রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন এখানে এই অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড আর সিকিউরিটি পিন দিয়ে তারপর লগ ইন সাইন ইন করা যাবে। তো এখন তোমাদের যেটা করতে হবে প্রথমেই সেটা হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার আগে এখানে এই যে এ পার্টে দেখতে পাচ্ছি আমরা এখানে এই যে এই ব্লকটা যেটা দেওয়া আছে এখানে পাসওয়ার্ড নিয়ে বলা আছে যে পাসওয়ার্ডের যে গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব সবটাই তোমার, অর্থাৎ ক্যান্ডিডেটের, এবং পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করতে মানা করা হয়েছে। এছাড়াও কোনো ওটিপি আসবে সেগুলো কারোর সাথে যেন শেয়ার না করা হয়, এমনকি লগ ইন আইডি কোনো কিছু যেন কারোর সাথে শেয়ার না করা হয়। এবং বলা হয়েছে যে রেজিস্টার্ড হয়ে যাওয়ার পরে যতবারই যে কোনো ট্রানজ্যাকশন হবে আমাদের এই সাইটে গিয়ে সবসময় হচ্ছে লগ আউট করতে হবে। একদম ডাইরেক্ট বেরিয়ে গেলাম এমন নয়, লগ আউট করতে হবে। লগ আউট করার পরে একটা ট্যাব আসবে ক্লোজ বলে, সেই ক্লোজ ট্যাবে কিন্তু আমাদেরকে ক্লিক করে তারপরে কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ যাই হোক না কেন, ডেস্কটপ, ল্যাপটপ বা আমরা যদি মোবাইলেও যদি ডেস্কটপ সাইট করে করি তাহলে একই পদ্ধতিতে কিন্তু লগ আউট করে বেরিয়ে যেতে হবে। পরবর্তীকালে আমরা আবার লগ ইন করতে পারবো। তখন রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন যেটা আছে সেটা যেমন বললাম যে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এভাবে দিয়ে আমরা লগ ইন করতে পারবো, সাইন ইন করলেই হবে। এখন তাহলে আমরা আপাতত নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করব। এইটা আমাদেরকে এখন ক্লিক করতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পাতা খুলে যাবে।
সেই পাতাতে আমাদেরকে সমস্ত কিছু দিতে হয়। এখানে বলা হয়েছে এখানে যে এ ক্যান্ডিডেট while filling up the application form can log out at any time। যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা হবে তখন যে কোনো স্টেজেই হচ্ছে আমি লগ আউট করতে পারবো। In that case, he/she has to again log in as registered candidate and complete the entire procedure within the stipulated time period। যে টাইম পিরিয়ড আছে সেই টাইম পিরিয়ডের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এইটা হচ্ছে ব্যাপার বলা আছে। এখন এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই যে যখন আমরা ওখানে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের এখানে একদম অনেকগুলো এখানে কিছু রুলস রেগুলেশন সব দেওয়া আছে, কি করতে হবে না করতে হবে। যেমন প্রথমে বলা আছে এটা অনলাইনে হবে, এখানে তার ফিজ স্ট্রাকচারটা বলে দেওয়া আছে, কাদের জন্য কত ফিজ আছে, অনলাইন রেজিস্ট্রেশন হবে এটা। এরপরে বলা হয়েছে এখানে যে মাল্টি স্টেপ অ্যাপ্লিকেশন সাবমিশন, অর্থাৎ পরপর যে স্টেপগুলো আছে সেগুলো করতে হবে, ডকুমেন্ট আপলোড করা, হ্যাঁ তারা এভরিথিং সবকিছু এখানে দেওয়া আছে। আর সি পেমেন্ট বলছে পেমেন্ট ফি ক্যান বি মেড বাই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, এগুলো এখানে সব নির্দেশ বলে দেওয়া আছে। তারপরে এখানে বলা হয়েছে যে ডাউনলোডিং অফ কনফার্মেশন পেজ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। টোটাল ফর্মটা ফিল আপ হয়ে যাবে, মানে রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ করার পরে পেমেন্ট হবে। এই পেমেন্ট হয়ে যাওয়ার পরে এই ডাউনলোড কনফার্মেশন পেজ এই একটা অপশন আসবে, সেইখানে ক্লিক করে ক্যান্ডিডেটকে বলে ক্যান্ডিডেট হ্যাজ টু ডাউনলোড অ্যান্ড টেক প্রিন্ট আউট অফ দ্য কনফার্মেশন পেজ আফটার সাকসেসফুলি ফি পেমেন্ট। ইটস মাস্ট ফর অল ফার্দার রেফারেন্স। এটা সকলের জন্যই মাস্ট এটা, এবং এটা ফার্দার রেফারেন্সের জন্য লাগবে। অনেকে কাউন্সিলিং এর সময় বলে স্যার আমি তো কনফার্মেশন পেজটা ডাউনলোড করিনি, তাহলে কি হবে? সুতরাং এই প্রশ্নর আগেই হচ্ছে তোমাদের জন্য বলা, যারা আমার ভিডিও দেখছো এবং বন্ধু বান্ধব যারা থাকবে তাদেরকে প্রত্যেকে বলবো আমার ভিডিওটা দেখার জন্য। যাই হোক, তো তারা হচ্ছে একদম তোমরা প্রিন্ট আউট নিয়ে নেবে, কোনো সেভ টেভ করে রাখবে না, কোথাও পিডিএফ সেভ করে রাখলাম নিয়ে নেবো পরে, এরকম কোনো কিছু রাখবে না। সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট নেবে, 2 কপি 3 কপি করে, একটা কপি প্রিন্ট করে বাকিগুলো সমস্ত ফটোকপি করে নিয়ে একটা ফাইলে রেখে দিতে হবে। এখানে পাসওয়ার্ড যেটা জেনারেট হবে তার ইনস্ট্রাকশনও দেওয়া আছে, যদিও আমরা যে স্টেপে যা করবো সেখানে ইনস্ট্রাকশনগুলো কিন্তু ফার্দার দেওয়া আছে। এখানে যেটা বলা হয়েছে যে পাসওয়ার্ড যেটা হবে 8 to 13 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এবং এখানে আপার কেস, লোয়ার কেস, ওই অ্যাটলিস্ট 1 নিউমেরিক অ্যান্ড অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার। তো আপার কেস লোয়ার কেস মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার থাকবে, নাম্বার থাকবে, এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে 8 থেকে 13টার মধ্যে ক্যারেক্টারের মধ্যে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। এখানে এই পাসওয়ার্ড জেনারেট হয়ে গেল। পাসওয়ার্ড কিন্তু বলা হয়েছে মাঝে মাঝে তুমি পাসওয়ার্ড কিন্তু নিজের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো। ফরগট পাসওয়ার্ড যদি হয়ে যায়, বাই চান্স কোনো পাসওয়ার্ড তুমি ভুলে যাও, তাহলে কিন্তু ফরগট পাসওয়ার্ড যে অপশনটা থাকবে সেই অপশনে গিয়ে যদি পাসওয়ার্ড উদ্ধার হয় ভালো, নইলে কিন্তু পাসওয়ার্ডের ব্যাপারে কেউ তোমাকে হেল্প করতে পারবে না। সুতরাং পাসওয়ার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং তোমাদেরকে বলবো যে প্রত্যেকে নিজেদের কোনো ডায়েরি বা খাতাতে ভালো করে কোথাও পাসওয়ার্ড লিখে রাখবে, কি পাসওয়ার্ড তুমি সেখানে দিচ্ছ। এটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তোমাদের এই পাসওয়ার্ড যেটা তোমরা দেবে, সেই পাসওয়ার্ড এর সময় ভেরিফিকেশন যেটি হবে, তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে, একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে, এবং এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া যখন হবে তখন তোমাদের কনফার্ম করার জন্য বা মোবাইল নাম্বার এবং তোমার মেল আইডি ভেরিফাই করার জন্য দুটিতেই 2টো ওটিপি আসবে, এবং 2টো ওটিপিকেই তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এখন এই ইনস্ট্রাকশন এখানে সব দেওয়া আছে। দেওয়ার পরে এখানে দেখো এই আই এগ্রি বলে একটা কলম রয়েছে, আই এগ্রি এখানে সার্কেল দেওয়া আছে। এই সার্কেলটা যেটা রয়েছে এখানটায়, এই সার্কেলটাতে তোমরা কিন্তু টিক দিতে হবে। টিক দিলে তুমি এগ্রি করলে আর কি, তাহলে আমরা নেক্সট পেজে চলে যেতে পারবো। এখন এখানে যখন আমি পড়ে নিলাম, পড়ে আই এগ্রি করলাম, এইবারে আমাকে বলে দিচ্ছে কি যে রেজিস্ট্রেশন পার্টে আমাদের কি দিতে হবে। না, রেজিস্ট্রেশন পার্টে লাগবে ক্যান্ডিডেটের নেম, ফাদার্স নেম, মাদার্স নেম এবং ডেট অফ বার্থ, এটা আমাদের বসাতে হবে। এখানে উল্লেখযোগ্য যে তোমাদের এই বিষয়গুলোতে কোনো রকম স্পেলিং মিস্টেক পর্যন্ত যেন না হয়। রেজিস্ট্রেশন পার্টে যদি কোনো মিস্টেক হয়ে যায় তাহলে সেটা কিন্তু আর কারেকশন হবে না, এবং সেটা ভর্তির সময় কিন্তু তোমাকে সমস্যায় ফেলতে পারে। এখানে চুজ জেন্ডার যা থাকবে সেটা ড্রপডাউন মেনুতে থাকবে, সেখান থেকে দেখে তোমাদের জেন্ডার টিক করতে হবে। আইডেন্টিফিকেশন টাইপ ড্রপডাউন মেনুতে অনেকগুলি দেওয়া আছে, ভোটার কার্ড থাকবে, এখানে তোমার রেশন কার্ড ফটো সমেত থাকবে, স্কুলে আই কার্ড থাকবে, এই ধরনের অনেক থাকবে, এবং আদার বলে অনেকগুলো থাকবে, তার মধ্যে যে কোনো একটা দিতে পারো। তো আইডেন্টিফিকেশন টাইপটা লিখতে হবে ড্রপডাউন মেনু থেকে যে কি দেওয়া যাবে। যেটি নেই সেটা যদি আদার দাও তাহলে তুমি যেটা দেবে
তার নাম্বার বা যেটা দেবে তার নাম্বার বসাতে হবে। প্রোভাইড আইডেন্টিটি নাম্বার, যে আইডেন্টি ডকুমেন্ট আমি আপলোড করছি দিচ্ছি তার যে নাম্বার সেটা দিতে হবে। ভ্যালিড মোবাইল নাম্বার বললাম আর ভ্যালিড ইমেল আইডি লাগছে। এখানে তোমাদের পাসওয়ার্ড বলে দিলাম, পাসওয়ার্ড অ্যাজ পার ইনস্ট্রাকশন, মানে যে স্পেসিফিকেশন যা দেওয়া আছে সেটা যে পাসওয়ার্ড তোমার দেবে। আর ওখানে তারপরে একটা সিকিউরিটি পিন থাকবে, সেই পিনটা তোমাকে টাইপ করতে হবে। টাইপ করার পরে সাবমিটে ক্লিক করতে হবে। দেখো এইভাবে হবে ঠিক। এখানে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এখানে দেখো জেন্ডার, এখানে ড্রপ ডাউন মেনু থেকে মেল ফিমেল থার্ড জেন্ডার লেখা আছে, যেটা হবে সেটা তোমাকে ক্লিক করতে হবে। এখানে আইডেন্টিফিকেশন টাইপ দেওয়া আছে ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটো, ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, স্কুল আইডি, এইসব যে কোনো একটা টিক দিতে হবে। এখানে দিতে হবে তোমার আইডেন্টিটি নাম্বার, অর্থাৎ যেটা আমি ইউজ করবো তার যেটা নাম্বার, সেই নাম্বারটা এখানে বসাতে হবে। আর কন্ট্যাক্ট নাম্বারটা মোবাইল নাম্বার যেটা দেবে তোমরা এই ঘরটাতে মোবাইল নাম্বারটা তোমাদের বসাতে হবে। মোবাইল নাম্বার যেটা বসাবে সেটা এখানে দেখো ইন্ডিয়ান যে কোড সেটা দেওয়া আছে, আইএসডি কোড দেওয়া আছে, শুধু 10 ডিজিটের নাম্বারটা বসালেই হবে। আর ভ্যালিড ইমেল আইডিটা এখানে বসাতে হবে। এরপর তোমাকে পাসওয়ার্ড যেটা বলা হয়েছে 8 to 13 ক্যারেক্টারের মধ্যে তুমি রেডি করবে আর খাতায় লিখে নেবে আগে, সেটা টাইপ করবে। এখানে টাইপ করার পরে যা টাইপ করলে এটা আবার এখানে কনফার্ম করার জন্য, কনফার্ম করার জন্য মানে একই জিনিস দুবার টাইপ করলে এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে আসার পরে সিকিউরিটি ভেরিফিকেশন, এই যে একটা এটাকে সিকিউরিটি কোড বলা হয়। এই সিকিউরিটি কোড সাপোজ তুমি কিছু বুঝতে পারছো না, হয়তো একটা এমন কোনো আছে যেমন ধরো 0 যদি থাকে তাহলে সেটা 0 না 1, এই 0 না ও, এটা যদি বুঝতে না পারা যায় তাহলে এই পাশে ক্লিক করলে এই সিকিউরিটি পিনটা চেঞ্জ হয়ে যাবে। তখন সেইটা তোমাকে এখানে টাইপ করতে হবে এই জায়গাটায়। এবার তুমি এটাকে সাবমিট করে দেবে, এখানে। তো সাবমিট করার আগে কিন্তু ভালো করে চেক করে সাবমিট করবে। এখন সাবমিট যখনই করতে যাবে তুমি, তখন তোমাকে একটা এরকম দেবে এখানে, ডু ইউ উইশ টু সাবমিট, এরকম একটা পপ আপ আসবে। তুমি যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইয়েস এখানে ক্লিক করে দেবে, সাবমিট হয়ে গেল। এবার যদি কেউ এডিট অর চেঞ্জ করতে দাও কোনো ডাটা, তাহলে কিন্তু তখনই করতে হবে, ইয়েস না করে নো করতে হবে। সাবমিট অর নেক্সট, এবার সাবমিট আর নেক্সট এবার করবো আমরা এখানে। তাহলে এই যে রেজিস্ট্রেশন করলাম যেটা, তার যা দিয়েছিলাম সবগুলো এখানে আমরা দেখতে পেয়ে যাবো, কি বসিয়েছিলাম সব দেখা যাবে। এবারে সাবমিট অ্যান্ড নেক্সট করলে আমাদেরকে সঙ্গে সঙ্গে দুটো ওটিপি আসবে। একটা ওটিপি আসবে মোবাইল নাম্বারে, একটা ওটিপি আসবে আমাদের রেজিস্টার্ড আমাদের ভ্যালিড ইমেল আইডিতে। এই দুটো জায়গাতে দুটো মেল আইডি, দুটো ওটিপি আমরা দেবো। ওটিপি যে বোথ এখানে বলেছে পুট বোথ ওটিপি ফর ভেরিফিকেশন, দুটোকে দিতে বলছে। তারপর ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট বলছে। তো এরকম করে আসবে যখন, তখন এখানে আসবে এই যে দুটো ওটিপি আমরা দিয়েছি এখানে যেমন দিতে হবে এভাবে। দেওয়ার পরে এখানে সিকিউরিটি পিন, আবার সিকিউরিটি পিন আছে, সিকিউরিটি পিনটা এই ঘরে টাইপ করতে হবে। করার পরে ভেরিফাই অ্যান্ড সাবমিট করে দিলে, ভেরিফাই অ্যান্ড সাবমিট, তাহলে তোমার রেজিস্ট্রেশন পার্টটা কমপ্লিট হয়ে যাবে। এইখানে তুমি যখন দেবে তখন দেওয়ার পরে তোমার যে সাবমিট হয়ে যায় তখন তোমাকে সমস্তটা দেখাবে, অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন তোমার হয়ে গেল, দেখো কমপ্লিট দেখাচ্ছে এখানে, এটা কমপ্লিট দেখাচ্ছে, বাকিগুলো কিন্তু লাল হয়ে আছে এখনো। তাহলে এবারে আমরা অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাব। এখানে যখন এই রেজিস্ট্রেশন হয়ে গেল তখন একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, এটাও কিন্তু এই পাসওয়ার্ডের সঙ্গে কিন্তু লিখে রাখবে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা। এবারে তুমি ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবে। ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে রিডাইরেক্ট হয়ে যাবে অ্যাপ্লিকেশনে। মূল অ্যাপ্লিকেশন করার সময় দুটো পার্ট থাকবে, একটা আপার পার্ট মানে এই যে রেজিস্ট্রেশনের সময় যে ডেটাগুলো দিয়েছি সেগুলো অলরেডি প্রিফিল হয়ে চলে আসবে, নিজেই দেখা যাবে, আমাকে নতুন করে লিখতে হবে না। বাকি লোয়ার পার্টে যেটা লিখতে হবে, ন্যাশনালিটি লিখতে হবে, স্টেট অফ ডোমিসাইল লিখতে হবে, রিলিজিয়ন লিখতে হবে, ক্যাটাগরি লিখতে হবে, সাব ক্যাটাগরি লিখতে হবে, পার্সন উইথ ডিসেবিলিটি যদি কিছু থাকে সেটা লিখতে হবে, টাইপ অফ ডিসেবিলিটি কাভার সেটা লিখতে হবে, পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি কাভার সেটা লিখতে হবে, টিউশন ফি ওয়েভার হলে সেটা লিখতে হবে, এগুলো সব থাকবে। আদার ইনফরমেশনের মধ্যে থাকবে অনেক কিছুই, যে ইনকাম ক্যাটাগরি কি আছে, ইনকাম ক্যাটাগরি তোমাদের ড্রপ ডাউন মেনু থেকে পেয়ে যাবে। তোমরা দেখো কিভাবে থাকছে। এখানে বলেছে ফর ক্যান্ডিডেট আসাম, ত্রিপুরা অ্যান্ড আদার স্টেট যদি হয় তাদের ক্যাটাগরি কিন্তু সবসময় জেনারেল হবে। ওসিআই ক্যান্ডিডেট যারা থাকবে তাদেরও বলেছে কিন্তু স্টেট অফ ডোমিসাইল যেটা হবে উইল বি আদার্স অ্যান্ড ক্যাটাগরি উইল বি জেনারেল। এখানে আমরা দেখে নিই ক্যান্ডিডেট নেমে যে বললাম ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তাহলে আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো আমাকে এখন ন্যাশনালিটি ফিল আপ করছি। এখানে সিলেক্ট এই ড্রপডাউন মেনু থেকে আসবে ইন্ডিয়ান আসবে, ওসিআই আসবে, তবে যেটা সেটা ক্লিক করতে হবে। স্টেট অফ ডোমিসাইল এখানে লেখা আছে আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, আদার্স, তো যেটা হবে সেটাতে ক্লিক করতে হবে। এবারে আমরা চলে আসবো এখানে রিলিজন অনেকগুলো রিলিজন দেওয়া রয়েছে এখানে, হিন্দুজম আছে, ইসলাম আছে, শিখিজম আছে, খ্রিস্টানিটি আছে, বুদ্ধিজম আছে। কোনটা যদি এগুলোর মধ্যে কোনটার নাম মিল হয় তাহলে আদার।
ক্যাটাগরি যেটি আছে এখানে জেনারেল, অর্থাৎ আদার স্টেটে হলে জেনারেল, জেনারেল ইডাব্লিউএস যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল কিন্তু তাদের আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে পড়া, তাদের জন্য জেনারেলের জন্য ইডাব্লিউএস। ওবিসি এ, ওবিসি বি, যারা ওবিসি এ, ওবিসি বি ঠিকমতো সার্টিফিকেট যাদের আছে, ডেট কাট অফ ডেট তোমার দেখে সেই সার্টিফিকেট দিতে হবে গত বছর পর্যন্ত, যেটা 1/4/2024 পরে যদি ইস্যু হয়ে থাকে সেটা ভ্যালিড হবে। বাকিগুলো কিন্তু সবগুলোই যে ভ্যালিড হবে সেটা বলা যায় না, কারণ গত বছরে ওবিসি এ, ওবিসি বি কাণ্ডে প্রচুর ক্যান্ডিডেটের ফার্স্ট রাউন্ডের সিট কিন্তু ক্যান্সেল হয়ে গেছিল। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ওদের ভ্যালিড সার্টিফিকেট থাকলে তবে এখানে সেইভাবে ঠিক করবে। পার্সন উইথ ডিসেবিলিটি যদি থাকে, ইএস নো আছে, ইএস করতে হবে। টিউশন ফি ওয়েভার স্কিম, পারিবারিক ইনকাম যদি 2.5 লাখ টাকার নিচে হয় তাহলে ইএস করবে, যদি না হয় তার নো করবে। ইনকাম ক্যাটাগরি যেটি হবে সেটি 2.5 lakhs, যদি বিলো 2.5 lakhs হলে ক্লিক করবে, যদি বিটুইন 2.5 to 8 lakhs হয় সেটা ক্লিক করবে, আবার অ্যাবভ 8 লাখ হলেও সে ক্লিক করবে, সেইটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট করতে হবে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করা হয়ে গেলে তারপরের হচ্ছে প্রসিড হবে। এখানে বলেছে আফটার কমপ্লিশন অফ দ্য অ্যাবভ প্রসিডিওর কোয়ালিফিকেশন ডিটেলস পেজ উইল বি অ্যাপিয়ার, এরপরে কোয়ালিফিকেশনের পেজটা আসবে। এখানে বলা হয়েছে পাসিং স্ট্যাটাস, দ্য ক্যান্ডিডেট নিডস টু সিলেক্ট ফ্রম ড্রপ ডাউন মেনু, সেটা হচ্ছে পাস্ট অর অ্যাপিয়ারিং, অর্থাৎ 2025 সালে যারা 10+2 পরীক্ষা দেবে তারা অ্যাপিয়ারিং ক্লিক করবে, যারা আগে পাস করেছে তারা পাস্ট লিখবে ওখানে, এই যে এখানে। এবং পাসিং ইয়ার যেগুলো থাকবে সেটা লিখতে হবে, অ্যাপিয়ারিং 2025 যারা অ্যাপিয়ারিং লিখছে বাকিদের পাসিং ইয়ারটা লিখতে হবে। ইফ দ্য ক্যান্ডিডেট সিলেক্টস পাস্ট, এই যে পাস্ট, দেন দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু চুজ হিজ আর রেসপেক্টিভ পাসিং ইয়ার ড্রপডাউন মেনু থেকে। আচ্ছা, নেম অফ দ্য বোর্ড ফ্রম হুইচ দ্য ক্যান্ডিডেট হ্যাজ পাস্ট, কি পাস 10+2, 10+2 যেখানে পাস করেছে সেই ইনস্টিটিউটের বা বোর্ডের নাম লিখতে হবে, তারপরে স্কুল বা ইনস্টিটিউটের নাম লিখতে হবে উইথ অ্যাড্রেস, এবং ইনস্টিটিউটের পিনকোডও লিখতে হবে। এখানে আমাদের এই কোয়ালিফিকেশন যা আছে সেগুলো এখানে সব ভরতে হবে, যেমন বললাম পাস্ট অর অ্যাপিয়ারিং, যদি পাস করে থাকে কোন সালে পাস, বোর্ডের নেম, স্কুলের নেম, স্কুলের অ্যাড্রেস, পিনকোড, এসব দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবো আমরা। সেভ অ্যান্ড নেক্সট করে আবার চলে যাবো পরবর্তীতে। এখানে কন্ট্যাক্ট ডিটেল দিতে হবে, আমাদের অ্যাড্রেস দিতে হবে, মেনলি দুটি অ্যাড্রেস থাকবে, এটি প্রেজেন্ট অ্যাড্রেস, এটি পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি হয়ে একই থাকে সেক্ষেত্রে আমাদের সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করবো। প্রথমে আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা ভরেছি, প্রেজেন্ট অ্যাড্রেস ভরার পরে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করে দিলে দুটোতেই প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস কলমগুলো সবই একই অ্যাড্রেসে ফিল আপ হয়ে যাবে। এখানে আমাদেরকে সেভ অ্যান্ড নেক্সট করে দিতে হবে। আবার সেভ অ্যান্ড নেক্সট করার পরে আমরা চলে আসবো স্টেট অ্যান্ড এক্সাম সিটি, আমি কোন স্টেটের বাসিন্দা, ক্যান্ডিডেট কোন স্টেটের বাসিন্দা এবং কোন কোন সিটিতে এক্সামে বসতে চায় সেটার একটা অপশন দিতে হবে। 3টি চয়েস দেওয়া যাবে স্টেটের, এখানে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম যেরকম থাকবে সেভাবে, বা আদার এরকম ড্রপডাউন মেনু থেকে থাকবে। আর এই অনুযায়ী এখানে ড্রপডাউন মেনুতে হচ্ছে সিটিগুলোর নাম থাকবে, সেই সিটি থেকে 1 নম্বর, তারপরটা হলো 2 নম্বর, তারপর 3 নম্বর, এগুলো পরপর সাজানো থাকবে। সেই অনুযায়ী যে কোনো একটা জায়গাতে সিট পড়বে। সেভ অ্যান্ড নেক্সট করা হয়, আবার সেভ অ্যান্ড নেক্সট করে দিলে আমরা এখানে বলছে ডু ইউ উইশ টু সাবমিট, আমরা ইয়েস করবো, ওকে করলাম। ওকে করলে সঙ্গে সঙ্গে আমরা কি করবো, আমরা এখানে আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টের মধ্যে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে আর একটি সিগনেচার আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা হচ্ছে লাইট ব্যাকগ্রাউন্ড দিয়ে তৈরি হবে, লাইট কালার ব্যাকগ্রাউন্ড দিতে হবে, জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। ফটোটা পাসপোর্ট সাইজ হতে হবে এবং 10 থেকে 200 KB মধ্যে এটাকে আপলোড করতে হবে। ফটোটা তোমরা মোবাইলে না তুলে যে কোনো একটা প্রফেশনাল স্টুডিওতে ফটো তুলে সেই ফটোটাকে তোমরা স্ক্যান করে ক্রপ করে সাইজ করে নেবে এবং সেই সাইজ করে জেপিজি ফরম্যাটে সাইজ করবে, সেই সাইজ করে তোমাদেরকে আপলোড করতে হবে। সিগনেচারের ক্ষেত্রে যেরকম আছে, সিগনেচার 4 to 30 KBর মধ্যে হতে হবে, জেপিজি ফরম্যাটে হতে হবে। তোমরা 1.5 into 4.5 এর একটা পেন্সিল দিয়ে বক্স করে নেবে, সেই বক্সের মধ্যে রানিং হ্যান্ডে সিগনেচার করে সেটাকে দাগটাকে মুছে দিয়ে তোমরা ওটাকে ফটো তুলে ক্রপ করে নিতে পারো বা স্ক্যান করে ক্রপ করে সাইজ করতে পারো। এটা আপলোড হয়ে গেল। ডকুমেন্ট আপলোড করলে তুমি সাবমিট অ্যান্ড প্রিভিউ করবে। সাবমিট অ্যান্ড প্রিভিউ ক্লিক করলে কি হবে, এই যে ডকুমেন্ট আপলোড হলো কিনা সেটা দেখতে পাবো। এই যে ডকুমেন্ট আপলোড হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখানে ফটোটা আপলোড হয়ে গেছে, এখানে সিগনেচারটা দেখাবে, আর এখানে সেলফ ভেরিফাইড, এই দুটো টিক চলে আসবে, এখানে টিক চলে আসবে। এবারে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট, সেভ ফাইনাল অ্যান্ড নেক্সট চলে যাবো। এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর নেক্সট আমাদের যে রিডাইরেক্ট করবে, এখানে আরেকবার একটা পপ আপ আসবে, ডু ইউ উইশ টু সেভ, আমরা বলবো ওকে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কি হলো,
আমাদেরকে সোজা নিয়ে চলে যাবে, ডাইরেক্ট করবে, যেটা প্রথমেই আমাদেরকে প্রিভিউ দেখিয়ে দেবে সব। আমি যা যা যে ফিল আপ করেছি এখানে সব ঠিকঠাক আছে এখানে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর এখানে একটা ডিক্লারেশন, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ ফিল্ড আপ, এই শব্দ আছে। এখানে স্কোয়ার বক্স থাকবে, এর মধ্যে ক্লিক করলে রাইট চিহ্ন হয়ে যাবে, দ্যাট ইজ তুমি এগ্রি করলে। এবারে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট, সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে দিলে যদি সব ঠিকঠাক থাকে। সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট যেই করলাম এখানে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কি করবে, আমার এখানে আমাকে জিজ্ঞেস করবে আবার একবার যে কাইন্ডলি ভেরিফাই অল ডিটেলস কেয়ারফুলি বিফোর ফাইনাল সাবমিশন, ওয়ান্স সাবমিটেড দিস ক্রেডেনশিয়াল ক্যানট বি চেঞ্জ এগেইন, ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট? ইয়েস করবো আমরা ফাইনাল সাবমিট করতে চাইলে। ফাইনাল সাবমিট ইয়েস করলাম, ইয়েস করার ফাইনাল সাবমিট হয়ে গেলে আমাকে পুরোটা দেখাবে কি কি করলাম এই পর্যন্ত, কমপ্লিট হয়েছে কি কি। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল, অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল, কোয়ালিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, এখানে কন্ট্যাক্ট ডিটেল কমপ্লিট হয়ে গেছে, এন্টার এক্সাম সেন্টার কমপ্লিট হয়ে গেছে, আপলোড ফটোগ্রাফার এবং সিগনেচার কমপ্লিট হয়েছে, ফাইনাল সাবমিটও কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের বাকি রয়েছে শুধুমাত্র কি এখানে যে পে রেজিস্ট্রেশন ফি। তো আমাদের পে রেজিস্ট্রেশন ফিতে আমাদেরকে এবারে ক্লিক করতে হবে। পে রেজিস্ট্রেশন ফি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে পেমেন্ট গেটওয়েতে নিজের পেমেন্ট করার জন্য বলে দিচ্ছে এখানে যে 500 টাকা পেমেন্ট করতে। আমাদের অ্যাপ্লিকেশন করার সময় 500 টাকা পেমেন্ট করতে হবে এবং আদার ক্যাটাগরি যা থাকবে তাদেরকে সেইভাবে পেমেন্ট করতে হবে। পে ফিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে যা সেখানে নিয়ে চলে যাবে। আমরা পেমেন্টটা করবো এখানে। পেমেন্টটা যেমন বলে দেওয়া আছে 500 হচ্ছে জেনারেলের, মেল ফিমেল 400, আবার ওবিসি এসটি ওবিসি ওবিসি বি ইডব্লিউএস পিডব্লিউডি এবং টিএফডব্লিউ ক্যান্ডিডেট তাদের হচ্ছে মেল হচ্ছে 400, ফিমেল হচ্ছে 300 এবং থার্ড জেন্ডার 300। এই অ্যামাউন্ট বলে দেওয়া আছে এখানে। সেভাবে তোমাদের পেমেন্টটাকে অনলাইনে ডেবিট, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা কিউআর কোড দিয়েও তোমরা পেমেন্টটা করতে পারবে। এই পেমেন্টটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখো পে রেজিস্ট্রেশন ফি সেটাও কমপ্লিট দেখাচ্ছে, অর্থাৎ পেমেন্ট হয়ে গেল। এইবার তখন তোমার দেখা যাবে একটা অ্যাপ্লিকেশন নাম্বার চলে এসছে, এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটাকে নোট করে রাখবে, তোমাদের যেখানে পাসওয়ার্ড নোট করে রাখবে সেখানে। এবারে ডাউনলোড কনফার্মেশন পেজ তুমি ক্লিক করবে, ক্লিক করলে তোমার যে কনফার্মেশন পেজ সেটা ডাউনলোড হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে সেটাকে তুমি প্রিন্ট আউট করে নেবে। এই হলো ফর্ম রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের যে পদ্ধতি সেটা। তাহলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2025 এর যে ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশনের যে কাজ সেটা কিভাবে করবে সেটা আমি পুঙ্খানুপুঙ্খ বলার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে তোমরা তোমাদের পজিটিভ কমেন্ট দেবে এবং তোমাদের পজিটিভ কমেন্ট দিলে আরো পরবর্তীকালে এই ধরনের ভিডিওগুলো সুন্দর করে বানানোর চেষ্টা করব। তোমরা আমার সঙ্গে থাকবে, দেখতে থাকবে আমাদের চ্যানেল এডুহার দুর্গাপুর। তোমাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শেষ করব। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, অপেক্ষা করবে আমার নেক্সট এপিসোডের জন্য। ধন্যবাদ।